গাজা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত। সামাজিক মাধ্যমে ক্ষোভ, বয়কট ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলকে কি আসলেই বয়কট করা সম্ভব? বয়কট বলতে কি বোঝায়? বয়কট মানে হচ্ছে কোনো দেশের পণ্য, সার্ভিস বা প্রতিষ্ঠানকে ব্যবহার না করা। ইসরায়েলের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয় 2005 সালে ফিলিস্তিনের পক্ষ থেকে। নাম ছিল বিডিএস, অর্থাৎ বয়কট, ডিসমেন্ট অ্যান্ড স্যাংশন। তারা চায় ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ তৈরি হোক, যেন ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকার ফেরত দেয়। আমরা কি ইসরায়েলি পণ্য ব্যবহার করি? আমরা অনেক সময় না জেনে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করি। উদাহরণ দেই, ইন্টেল, অ্যাপেল, মাইক্রোসফট, এদের অনেক রিসার্চ সেন্টার ইসরায়েলে। ওয়েজ আপনার গুগল ম্যাপে ব্যবহার হয়, যা ইসরায়েলের তৈরি। মোবাইল চিপ, সিকিউরিটি টেক, ইরিগেশন টেক, এসবের অনেক উৎস ইসরায়েল। সরাসরি পণ্য না হোক, কিন্তু বিশ্বব্যাপী প্রযুক্তি ও ব্যবসার ভেতরে ইসরায়েলের একটা গভীর ভূমিকা আছে। এখন প্রশ্ন হলো, তাহলে বয়কট কি কাজ করে না? বয়কট 100% সফল না হলেও এটা প্রতীকী প্রতিবাদ। যখন কোনো কোম্পানি ইসরায়েলের পাশে দাঁড়ায়, তখন সোশ্যাল মিডিয়ায় চাপ তৈরি হয় এবং কোম্পানির স্টক দাম পড়ে যায়। স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, এইচপি এসব ব্র্যান্ড ক্ষতির মুখে পড়ে বয়কট আন্দোলনের কারণে। তবে এটাও ঠিক, পুরোপুরি ইসরায়েলকে বিচ্ছিন্ন করা আজকের বিশ্বে প্রায় অসম্ভব, বিশেষ করে টেকনোলজির দুনিয়ায়। তাহলে কি করণীয়? আপনি চাইলে ইসরায়েলি কোম্পানি বা তাদের সমর্থকদের বর্জন করতেই পারেন, কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে সচেতন হওয়া, তথ্য জানানো, মানবাধিকারের পক্ষে কথা বলা। কারণ বয়কট শুধু একটা পণ্য ছাড়ার নাম না, এটা একটা অবস্থান নেওয়ার নাম। ইসরায়েলকে বয়কট করা একদিনে সম্ভব নয়, কিন্তু প্রশ্ন তোলা জরুরি, আমরা কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান আপনি কি ভাবেন।